নীল জলরাশিতে থমকে আছে বিশালাকার এক প্রমোত্তরী MS হন্ডিয়াস। তবে এটি কোনো সাধারণ যাত্রা নয়, জাহাজে হানা দিয়েছে প্রাণঘাতী হান্টা ভাইরাস। 1 মাস আগে প্রথম মৃত্যুর পর 10 মে ভোরে ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের গ্রানাদিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি। তবে নিরাপত্তার খাতিরে একে সরাসরি তীরে ফিরতে দেওয়া হয়নি। চারপাশে তৈরি করা হয়েছে 1 নটিক্যাল মাইলের নিরাপত্তা বলয়। প্রথমেই 14 জন স্পেনীয় নাগরিককে তরিটি থেকে নামানো হয়েছে। এরপর ডাচ, গ্রিক এবং জার্মান যাত্রীসহ নেদারল্যান্ডসের ফ্লাইটে যারা যাবেন তারা এবং ক্রুদের একটি অংশ নামবেন। এরপর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সর্বশেষ ফ্লাইটটি সোমবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে বাড়ি ফিরলেই মুক্তি নেই, শুরু হবে দীর্ঘ কোয়ারেন্টাইন। এই ভাইরাসের সুপ্তাবস্থা 9 সপ্তাহ পর্যন্ত হতে পারে। জাহাজ ছেড়ে যাওয়া স্পেনীয় নাগরিকদের বিমানে করে মাদ্রিদে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের গোমেজওয়ালা সামরিক হাসপাতালে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সম্পূর্ণ আইসোলেশনে থাকা বেশ কষ্টকর। এই ভাইরাসের সুপ্তাবস্থা 9 সপ্তাহ পর্যন্ত হতে পারে এবং স্পেন বা অন্য কোথাও লোকজনকে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সবাই তেনেরিফে হন্ডিয়াস থেকে নামবেন না। প্রমোত্তরীটিকে নেদারল্যান্ডসে ফিরিয়ে নেওয়ার জন্য 30 জন ক্রু সদস্য জাহাজে থেকে যাবেন। তবে বেশিরভাগ মানুষের জন্য অবশেষে সমুদ্রে কাটানো কয়েক সপ্তাহের ভয় এবং অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। এখন শুরু হবে দীর্ঘ কয়েক সপ্তাহের কোয়ারেন্টাইন।